খুলনা শিল্পনগরী হিসাবে পরিচিত ছিল, সেই শিল্প নগরীতে এখন আর কোনো শিল্প নেই। শুধু কিছু কঙ্কালসার বিল্ডিং পড়ে আছে, কোনো ব্যবসা নেই, বাণিজ্য নেই, কোনো নতুন করে উন্নয়নের কোনো পরিকল্পনাও ইতিমধ্যে নেওয়া হয়েছে এটা আমার জানা নেই। আমি আসার সময় আমার পাশে বসা কর কমিশনার বলতেছিল আহসান হাবিব যে গোপালগঞ্জে এসে থেমে গেছে, খুলনা পর্যন্ত পৌঁছায়নি। নির্বাচনের পূর্বে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নতুন করে বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন, বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের 22 দিনের মাথায় তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সাফল্য দেখিয়েছেন, যেটি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিভাবে তিনি হাতের কালি মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ড প্রবর্তন করেছেন। ফ্যামিলি কার্ড শুধু কার্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, নারীর ক্ষমতায়নকে কিভাবে তিনি শক্তিশালী করেছেন এটা তার জ্বলন্ত উদাহরণ। এরপরে উনি কৃষকদের যেসব ঋণ ছিল 10,000 টাকা পর্যন্ত তিনি মওকুফ করেছেন। আমাদের ইমাম, মুয়াজ্জিন, খতিবদের, পুরোহিতদের ভাতা দিয়েছেন, সাবেক খেলোয়াড়দের ভাতা দিয়েছেন এবং 1 ডিসেম্বর থেকে তিনি কৃষক কার্ড চালু করতে যাচ্ছেন। এগুলো তার দেশ গড়ার যে প্রতিশ্রুতি তারই একটি অংশ। উনি যা বলেন তা করিয়ে দেখাচ্ছেন। অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ফ্যামিলি কার্ড নিয়ে অনেক ধরনের ট্রল করেছেন, অনেক ধরনের বাজে মন্তব্য করেছেন। একথাও বলেছেন যে টাকা কোত্থেকে আসবে, টাকা ছাপাতে হবে না, আভ্যন্তরীণ সম্পদ থেকে কর আহরণের মাধ্যমেই আমরা, আমার চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবেন, এই সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে। এখানে টাকা ছাপানো লাগবে না, মুদ্রাস্ফীতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বেশি বেশি করে কর আহরণের মাধ্যমেই আমাদের যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। কোনো সরকার গঠন করলেই সব উন্নয়ন ওই চিটাগাংয়ের দিকে ধাবিত হয়। আমরা ভেবেছিলাম যে এইবার বুঝি নতুন সরকার এসে নতুনভাবে খুলনা, মোংলা পোর্ট, সুন্দরবন, খুলনা অঞ্চলকে, খুলনা শিল্পনগরীকে নতুনভাবে গড়ে তুলবেন। আমাদের বিশ্বাস, আমাদের জনগণের বিশ্বাস, বর্তমান সরকার সে ভাবনাকে আন্তরিকতার সাথে গ্রহণ করে এই এলাকার জনগণের ইচ্ছা পূরণ করবেন এবং এই অঞ্চলের যে ঐতিহ্য, শিল্পনগরী হিসেবে খ্যাত ছিল, সেই শিল্পনগরীর ঐতিহ্যকে তারা ফিরিয়ে আনবে এবং নতুনভাবে আমরা যে ট্যুরিজম শিল্পকে হাতে নিয়ে এই অঞ্চলের উন্নয়নে আরেকটি মাইল ফলক হিসেবে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অবশ্যই এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমাদের বাংলাদেশের আয়কর ব্যবস্থা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কার্যকারিতা বাড়ানোর জন্য কর ফাঁকি রোধ
নিয়ম সহজ করা এবং স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি যেটি ইতিপূর্বে আমাদের জেলা প্রশাসক বলে গেছেন দুর্নীতিমুক্ত, অবশ্যই এটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। দেশের অর্থনীতি বড় একটি আয়ের যোগান আসে জনগণের ট্যাক্সের টাকা থেকে। সেই টাকা থেকে সরকার রাস্তা বানায়, হসপিটাল বানায়, কলেজ বানায়, বিদ্যুৎ কেন্দ্র সহ সকল ধরনের অবকাঠামো এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে। সুতরাং এই ট্যাক্স ব্যবস্থাকে আরও সহজীকরণ করতে হবে এবং স্বচ্ছতা আনতে হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। যদিও ইতিমধ্যে অনলাইন ট্যাক্স সিস্টেম চালু হয়েছে, এজন্য আমাদের এনবিআরের চেয়ারম্যান সহ সকল কর্মকর্তাকে আমরা ধন্যবাদ জানাই যে নতুনভাবে সহজভাবে ট্যাক্স ব্যবস্থা চালু করার জন্য। তারপরেও মানুষের মধ্যে একটি ভীতি কাজ করে, অনেকেই টিন সার্টিফিকেট নিতে চায় না, তারা করের আওতায় আসতে চায় না। তারা মনে করে এই করের আওতায় আসলেই কোনো না কোনোভাবে আমি ক্ষতিগ্রস্ত হব, বিপদগ্রস্ত হব। মানুষের মধ্যে এই ভ্রান্ত ধারণা কিংবা ভয় দূর করতে হবে। আমাদের কর্মকর্তাদেরকে অবশ্যই নতুন করে জনগণকে মোটিভেশনের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। টিনের আওতায় আসলেই আপনার বিপদে পড়বেন না। আপনাদের সহযোগিতায় আগামী দিনে নতুন বাংলাদেশ গঠিত হবে। এরকম মোটিভেশনাল ওয়ার্ক তৈরি করে জনগণকে করের আওতায় আনতে হবে। বেশি মোটিভেশন না করলে মানুষের মধ্যে থেকে এই ভয় দূর হবে না। আমাদের বিএনপি সরকারের মূল এজেন্ডাই হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়াতে হবে, অধিক সংখ্যক মানুষকে করের আওতায় আনতে হবে এবং একটি দেশের উন্নতি নির্ভর করে সেই দেশের সকল মানুষকে করের আওতায় আনা। সুতরাং কর্মকর্তাদের প্রতি আমার আহ্বান থাকবে, জনগণের ভিতরে যে ভয়টা লুকিয়ে আছে সে ভয়টা দূর করা। কিভাবে করবেন এটার জন্য চিন্তা ভাবনা করে, রিসার্চ করে, মোটিভেশনাল কিছু ওয়ার্ক তৈরি করে মানুষের কাছে যেতে হবে। অনেকে চিন্তা করে যে বড় লোকরা মনে হয় কর দেয় না কিংবা তাদের কোনো সমস্যা হয় না, তারা মনে হয় কোনো না কোনোভাবে পার পেয়ে যান। যত সমস্যা সব ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী তাদের জন্যই হয়। এটা একেবারেই যে মিথ্যে কথা কিংবা ভুল কথা, বিষয়টা তা নয়। আমি আবার এই ছোট মানুষের দুর্নীতি, মানে আমাদের কর্মকর্তাদের দুর্নীতি সমস্ত কর কমিশনের উপর চাপিয়ে দিতে চাই না। আমাদের কর্মকর্তারা সচেতন হয়েছে আগের চেয়ে অনেক বেশি এবং সবাই মোটামুটি আমার বিশ্বাস যে এই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। তারপরেও আপনারা দেখেছেন যে কিভাবে এখনো অধিক সংখ্যক মানুষ করের আওতার বাইরে আছেন। আমরা সবাইকে করের আওতায় আনতে চাই। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সমস্ত মানুষকে সামাজিক নিরাপত্তা দানে যেসব কর্মসূচি গ্রহণ করেছেন, এইগুলো বাস্তবায়ন করতে গেলে আপনাদেরকে আরও সচেতন হতে হবে, আরও দায়িত্বশীল হতে হবে এবং প্রশাসনকে আরও স্বচ্ছ করতে হবে, সহজ করতে হবে। ভয়মুক্ত একটি কর অঞ্চল গড়ে তুলতে হবে এবং প্রত্যেকটি অঞ্চলে যারা কর দেয় তাদেরকে অ্যাপ্রিসিয়েশন লেটার কিংবা পুরস্কৃত করার ব্যবস্থা করতে হবে, যাতে তারা কর দিতে উৎসাহিত হয়।
আমাদের খুলনা অঞ্চলের অনেক শিল্প ছিল, আমি বলেছি প্রথমেই। তার মধ্যে একটি মৎস্য শিল্প ছিল, সেটাও এখন নাই বললেই চলে। এই মৎস্য শিল্প থেকে বাংলাদেশ সরকার অনেক বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারত, সেটাও এখন ধ্বংসের পথে। এবং ইন্ডাস্ট্রিগুলো নতুন করে চালু করার আমরা আমাদের বিএনপি সরকার উদ্যোগ নিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে মৃত শিল্পনগরীকে আমরা আবার পুনর্জীবিত করব। তাই নতুন করে আমরা এই গরিব অঞ্চলের মানুষ নতুন করে আবার কুটির শিল্প থেকে মাঝারি, মাঝারি শিল্প থেকে বৃহৎ শিল্প গড়ে তুলতে চাই। তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়। নতুন ভবনে নতুন মানসিকতা নিয়ে আমাদের কর কর্মকর্তারা খুলনার উন্নয়নে বেশি বেশি করদাতা তৈরি করবে, এটাই আমাদের প্রত্যাশা।